শাশুড়িদের একটাই কথা, মেয়েটা তো পরের ঘরের মেয়ে, আমাদের সংসারে এসে আমাদেরকে মানিয়ে গুছিয়ে নিতে পারবে তো? কেন পারবে না? একটা মেয়ে যখন সে বাইরে থেকে একটা জায়গা থেকে তার মা বাবা ভাই বোন 14 গোষ্ঠীকে ছেড়ে তোমার সংসারে আসে, কাকে দেখে? তোমার ছেলেকে দেখে, বা তুমি তোমার ছেলেকে বিবাহিত দিয়ে তাকে নিয়ে এসো, সেটাও সে তোমরা দেখে শুনেই তাকে আনছো। তাহলে তোমাদেরকে দেখবে না কেন? তোমাদেরকে অবশ্যই দেখবে। তুমি সেই রাস্তা করে দাও না। সেই রাস্তায় যদি তুমি কাঁটাতার পুড়ে রাখো, তাহলে সে কী করে দেখবে? বা কাঁটাতারকে কীভাবে টপকিয়ে তোমাদেরকে দেখবে? সেই কাঁটার তারটা তো তাকে আঘাত করছে। তাই কাঁটা তার না লাগিয়ে বইয়ের রাস্তায় ফুল ছড়াও, ফুল। ফুল ছড়ালে দেখবে বউরা তোমার কাছে এসে ফুলের গন্ধটায় তোমাদেরকে বিলিয়ে দিচ্ছে। তাতে দেখবে সংসারটা খুব স্মুথলি যাচ্ছে। তোমার সন্তানও খুশি, তুমিও খুশি, তোমার বৌমাও খুশি, তোমার নাতি নাতনিও খুশি, এবং তোমার আরও আত্মীয় স্বজন তারাও খুশি। পরের বাড়ির মেয়ে বলে হ্যাটা করো না। পরের বাড়ির মেয়েদেরকে একটু নিজের মতো করে মানিয়ে গুছিয়ে নাও। আমি কষ্ট পেয়েছি তাই কী হয়েছে? পরের বাড়ির মেয়েটা এসে কষ্ট কেন করবে? এই কথাটা ভাবো। নিজের মেয়ের জায়গাটা তুমি যেমনভাবে দিচ্ছ, ভাবছো যে পরের বাড়িতে যাবে আমার মেয়েটা কত কষ্ট করবে, তাহলে নিজের মেয়েকে তো ফুলের আসনে রাখছো, তাহলে বৌমাকে ফুলের আসনে রাখবে না কেন? মেয়েকে দুধের ভাত দিচ্ছ, দুধ ভাত, বৌমাকেও দুধ ভাত দাও, দেখবে বৌমাও ঠিকই তোমাকেও দই ভাত খাওয়াবে, নইলে অমৃত ভাত খাওয়াবে, অবশ্যই খাওয়াবে। আগে তুমি 1 হাত বাড়াও, দেখবে বৌমাও 2 হাত বাড়িয়ে দিয়েছে তোমার জন্য।